সন্ধ্যা 7:30টার মধ্যে আমরা এখানে আসা যাওয়া করছি, তখন কিন্তু আমরা কোনো আওয়াজ পাইনি। কিন্তু আপনার এখানে বেশিরভাগ কারখানা, জুতা কারখানা থাকে এখানে, ওই কারখানাতে বেশিরভাগ সূত্রপাত হয়। এখানে পেস্টিং, দুধ, আপনার এলকো, এগুলো এখানে প্রতিটি জুতা কারখানাগুলো থাকে এখানে বেশিরভাগ সমস্যা হচ্ছে কারখানার কারণে, মূলত কারখানার কারণে বেশিরভাগ আগুনগুলো সূত্রপাত হয় এখানে। তাছাড়া অন্য কোনো সমস্যা এখানে নাই। বেশিরভাগ সময় আপনি এসব কারখানা থেকে সূত্র আগুনগুলো লাগে, বিভিন্ন আপনার সমস্যাগুলো ধরা হয়। কারখানা আছে, পরে বাসাবাড়ি আছে, ফ্যামিলি আছে, ভাতালা আছে, সবই আছে। এটা আমার মতো কোনো ভাষা নাই। আমি চেষ্টা করি আল্লাহ যখন আসছে আমাদের সকলকে বাঁচিয়ে দিয়েছে, এরকম জানি আজীবন সবাইকে বাঁচায়। 19:13 সময় আমরা আগুনের সংবাদ পাই। আগুনের সংবাদ পাওয়ার সাথে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত উপস্থলে চলে আসে এবং আগুনের ভয়াবহতা দেখে সাথে আরও 2টা ইউনিট ডেপ্লয় করা হয়। যেহেতু আপনারা দেখেন পুরান ঢাকার মধ্যে এটা এলাকাগুলো অনেক চিপাগলি এবং প্রচণ্ড জ্যাম ছিল। জ্যাম থেকে আমাদের আসার সময় অনেক ব্যাগ পেতে হয়েছে। জ্যামটা ওভারকাম করে আমাদের আসতে হলো এবং প্রতিটা ভবন থেকে একটা ভবনের দূরত্ব খুবই কম। এখানে অনেক বড় ঝুঁকি ছিল আগুন নির্বাপনের ক্ষেত্রে, যেহেতু ভবনের 5তলা, ভবনের 3 তলায় এখানে জুতার যে কারখানা, প্রতিটা ফ্লোরের মধ্যে আরেকটা মেজারেন্ট ফ্লোর দেওয়া আছে, যেটা কাঠ দিয়ে একটা ফ্লোর করা আছে। ওখানে অনেক মালামাল তৈরি করা জুতা স্তূপ করে রাখা আছে এবং এখানে যে ইনসুলিনগুলো আছে, রাবার জাতীয় যে মালামালগুলো আছে জুতা তৈরির জন্য, এগুলো অতি দাহ্য বস্তু। আগুনটা অনেক দ্রুত ছড়িয়ে ফেলে এবং আমরা খুব দ্রুত সহিত আগুনটাকে কাভার করার কারণে, আমরা অফেন্সিভ এবং ডিফেন্স সিস্টেমে আগুন নির্বাপন করার কারণে আগুনটা আমরা 19:46 মিনিটে আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। পরবর্তীতে আমরা 21:15 মিনিটে আগুনটা সম্পূর্ণভাবে আমরা নির্বাপন করে ফেলি। তবে এখানে আমরা হতাহত কোনো খবর পাই নাই। যেহেতু এটা দেখলে আপনারা একটা আনসেফ কন্ডিশন, ওখানে অনেক জুতা কারখানা আছে, তো সেক্ষেত্রে এখানে আগুনটা নিভাতে ক্রাউডেড প্লেস ছিল, অনেক ব্যাগ পেতে হয়েছে। তো আমরা ফাইনাল সার্চ করতেছি যদি আর কোনো আশেপাশে কোনো সমস্যা আছে কিনা।